নমস্কার বন্ধুরা, আজকে একটা মজার ভিডিও দেখতেই পাচ্ছেন। বিভিন্ন প্রকার খাবার ভাজাভুজি দিয়ে ভাতকে পরিবেশন করা হয়েছে। সেরকমভাবে খুব একটা যে আহামরি তা নয়, এত সাংঘাতিক গরম, সব মাছেরই আইটেম। আর পাশাপাশি যে ভাজা টাজা দিয়ে মোট 9 প্রকার রান্না করা হয়েছে। বাকি তো মিষ্টি টিষ্টি ওগুলো তো কেনা জিনিস, আইসক্রিম কেনা জিনিস, সেগুলো আর এখানে সেই অর্থে ছবি নেই। সব ষষ্ঠী করার অনেক পরে ছবি তুলেছি, কেননা এই রান্না করার পরে আমি একটু বেরিয়েছিলাম বাড়ির টাইলস পছন্দ করার জন্য, মার্বেল পছন্দ করার জন্য। তো আমার ছেলে, আমার ভাসুরের মেয়েকে আমি দিই ষষ্ঠী, আর আমার শাশুড়ি মা দেন আমাদের চারজনকে, ভাসুরের যা আমাকে আর আমার বরকে দেন। তো এইভাবেই আমাদের অনেক বছর ধরে, প্রায় 20-22 বছর ধরে ষষ্ঠী পালিত হচ্ছে। তো আমরা রান্না করছি। আমি রান্নার কথা খুব একটা বেশি কিছু বলবো না, কারণ একদম ঘরোয়া রান্না। তবে ওই 9 পদ রান্না করেছি মোটামুটিভাবে, যেটা আর কি খেলে পরে শরীর সুস্থ থাকে, ভালো থাকে। ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর কাচকি মাছ, তারপরে চিংড়ি দিয়ে আলু পটলের তরকারি, একদম ঘরোয়া উপাদান দিয়ে রান্না বান্না হয়েছে। তারপরে রুই মাছ ভাজা, পাশাপাশি পটল ভাজা, শাক, 5 রকমের যে ভাজা হয়, বেগুন ভাজা, এরকমভাবে গুছিয়ে দেওয়া আছে। মাছের ডিমের, ওই রুই মাছের যে ডিম, এখন তো বর্ষাকাল চলে এসেছে প্রায়, মানে আগাম চলে এসেছে, তা সেই অর্থে কিন্তু ওই মাছের এখন বেশ ডিম, সেই ইলিশ মাছই খাওয়া হোক বা রুই মাছই খাওয়া হোক বা কাতলা খাওয়া হোক, মাছের সাংঘাতিক রকমের ডিম। তো সেই ডিম দিয়ে তার 3 ভাগের 1 ভাগ দিয়ে বড়া করা হয়েছে। দিনের বেলার জন্য মোটামুটি করেছি, কেননা আমি মাঝখানে কিন্তু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম, যার জন্য ষষ্ঠীর যে উপাচারগুলো হয়েছে সেগুলো রান্না করে ঠাকুর ঘরে গেছি, স্নান ধুতি করে তারপর ষষ্ঠীর উপাচার হয়েছে। সেই অর্থে কিন্তু ফটো তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। তো রান্নাবান্নাটুকুই আমরা দেখি, কেননা আমার চ্যানেলে কিন্তু আমি অনেক দিন ধরে রান্নাবান্না সেই অর্থে দিই না, করে রাখি, ভিডিও করি, কিন্তু দেওয়া আর হয় না। কারণ এই যে ভয়েস ওভার দেওয়া, তার থেকে মনে হয় আমি লাইভ করা অনেক সহজ লাগে। কেননা ওই একটু রেস্ট তো সবাই নেয়, সেই রেস্টের সময় যদি আমি কিছু বলতে চাই, তাহলে কি হয়, আমাকেও তো কোথাও না কোথাও থেকে তথ্যগুলো তুলতে হয়, সেগুলো জানতে হয়, আলোচনা করে নিতে হয় বাড়ির বড়দের সাথে, যারা হয়তো এই ব্যাপারটা জানে। তো সেইগুলো একটু লিখে নিই, কোন কোন পয়েন্টের ওপর বলবো। যেরকম এখন সকালবেলা বেশিরভাগ সময় গল্প বলি, তো এই গল্পগুলোকে তো ছোটোবেলায় হয়তো শুনেছি, সম্পূর্ণ মনে নেই, সেগুলোকেই আবার খুঁজে খুঁজে, বা বাড়িতে যারা বড় আছে, বা অনেক সময় স্টুডেন্টদের বই থেকেও কিন্তু সংগৃহীত করে আমি এই গল্পগুলো তুলে ধরি। তো এইভাবেই চলেছে। মাছ ভাজা চলছে, ওদিকে শাক বসিয়েছি। খুব সকালবেলা উঠে রান্নাঘরে যে 6টা নাগাদ ঢুকেছি, বেরোতে বেরোতে প্রায় 9:30। তো তাড়াতাড়ি, যেহেতু মাছেরই সব আইটেম ছিল, রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। মানে কেটেছি আর রান্না করেছি, আলাদা করে আর সময় নিইনি। তার থেকে বড় হচ্ছে, উপোস করা ছিলাম তো। এবার উপোস করলে কি হয়, চাটাগুলো জল টল খেতেও তো একটু সময় লাগে, সেই সময়টা কিন্তু কোমোটের মধ্যে একেবারেই খরচ হয়নি। এবার মুখে বলবো চা খেতে 2 মিনিট সময়, আসলে তো 2 মিনিট না, দেখা গেল 10-12 মিনিট লেগে গেল। তো এইভাবে আজকে সময় বেঁচে গেছে। তারপরে মোটামুটি আমরা 12টা নাগাদ ষষ্ঠীর আচার অনুষ্ঠান করে, 12টা নাগাদ কিন্তু এটা কাচকি মাছ প্রিপারেশনের পদ্ধতি চলছে, কাটছি আর মাখবো বলে সব, মানে আগের থেকে তো কত তৈরি করব। তারপর কারণ আমার তো আগে থেকে কালকে রাতে বর বলে দিয়েছিলেন যে টাইলস, বাইরের টাইলস, ভেতরের টাইলস, এগুলো আর কি কোথায় কোথায় কী লাগবে একটু দেখতে যাওয়া। তো সেইগুলো একটু দেখতে গেছিলাম। তারপর যেহেতু ছেলেও বাড়িতে ছিল, 3 জনে মিলেই দেখতে গেছিলাম। তো সেইভাবে একটু ঘোরাঘুরি করতে তো একটু সময় লেগেছে। 12টায় বেরিয়ে 2:15-তে বাড়িতে এসেছি। তো আসার পরে আমরা যে মধ্যাহ্ন ভোজের একদম ডাইরেক্ট
মধ্যাহ্নভোজের মধ্যে ঢুকে পড়েছি, ঝাঁপিয়ে পড়েছি খেতে। কেন পেটের মধ্যে তখন প্রচণ্ড সাংঘাতিক রকমের খিদে পেয়ে গেছে। ষষ্ঠীর মধ্যে যে আম ফলাহার যেটাকে বলা হয় জল 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 সহযোগে, তো সেই খাবারের তো পেটে কতক্ষণ থাকে, প্রথমে মনে হয় অনেকটা খেয়েছি, তারপরে 1 ঘন্টা পরেই খিদে পেয়ে যায়। এই খিদে পাওয়া, তার মধ্যে এই যে ডিমের বড়া, তারপরে খুব সুন্দর করে মুগ ডালটাও মনের মতো করে রান্না করেছিলাম। অনেক দিন বাদে আমরা আজকে চিংড়ি মাছ খেলাম, পটল চিংড়ি। এরকমভাবে কিছু কিছু রান্না কিন্তু অনেক দিন বাদে করেছি, একেবারে ঘরোয়া। প্রতিদিনই অনেকের বাড়িতে মাঝে মাঝে ঘুরে হয়, কিন্তু আমাদের বাড়িতে ওই আমার ছেলে বিশেষ করে, ও যেহেতু ডিপার্টমেন্টের থেকে যে খাবার টাবারগুলো খায়, সাধারণত রুই কাতলা খায়, তার জন্য রুই কাতলা মাছ কিছু করিনি। গত সপ্তাহে ইলিশ মাছ খাওয়া হয়েছে বলে বলে না এই আজকে আর ইলিশ মাছ নয়। আর চিকেন মাটনের ওপরেই ওরা থাকে, মোটামুটি ওদের রাতের খাবার ওখানে কিন্তু হোস্টেলে ওইভাবেই ওদের কিন্তু সার্ভ করা হয়, যার জন্য ও এইসব কিছু খেতে চায়নি। এত আমি হালকা ফুলকাই রান্না করেছি। কেমন হয়েছে আমার জামাই ষষ্ঠী, জামাই নয় ছেলের জন্য, ছেলে ষষ্ঠীর জন্য আমরাও খেয়েছি পাশাপাশি। অনেক দিন বাদে আমি এটা শেয়ার করছি। আর আমি যে সকালবেলা লাইভ করি, তাতে কিন্তু কথা বলার ফাঁকে কিন্তু আমি কিছু না কিছু গল্প বলে যাই, যে গল্পগুলো কোনো না কোনো কাজে হয়তো মনে হবে, প্রাথমিকভাবে দেখে মনে হবে এটা তো হিন্দু ধর্মে আছে, এটা কেন আমাদের বলা হচ্ছে, এটা তো বৈদিক যুগে ছিল, আধুনিক যুগে কেন চলবে। কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কাজে লাগে, কোনো সময় আয়ুর্বেদিক কাজে লাগে। যেরকম আমাদের জীবনে আছে না যে ওষুধ খাচ্ছি, তুলসী পাতা কেন খাবো কাশি হলে, কিন্তু খাই, মধু খাই, ঘি খাই, এগুলো কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্র থেকেই কিন্তু ব্যবহারটা এসছে। চ্যবনপ্রাশ খাই। সেরকমভাবেই গল্পগুলো যে বলি, সেগুলোর মধ্যে নীতিগল্প নিহিত আছে। আর নীতিগল্প থেকে আমাদের কি হয়, সেই যে কোনো সাধারণ মানুষের জীবন থেকেও আসুক, রাজার থেকে আসুক, কোনো ভগবানদের কাছ থেকে আসুক, আমাদের কিছু না কিছু লেসন দেয়। সেই লেসনগুলো আমাদের জীবনে কী করি আমরা সংগ্রহ করি, তার উপরে তার ভিত্তিতেই কিন্তু আমার লাইফটা থাকে। তো আপনারা চাইলে আমাকে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন যে এটা কেন বলছি, কী নিয়ে বলছি, সেগুলো যেরকম বলতে পারেন। এবং আপনারাও যদি সেই ব্যাপারের ওপর সেই দিন সেই ব্যাপারের ওপর যদি নিজেদের কিছু জানা থাকে, অনেক পয়েন্ট আছে, আমি কি সব পয়েন্ট জানি না, সব পয়েন্ট জানতে পারি। তো আপনাদের কাছ থেকেও কিছু জেনে নেব। সবটাই রইল আপনাদের সামনে তুলে ধরা খাবার দাবার। আর কিছু খাবার দাবারের পাশাপাশি এই যে বড়া ভাজা হচ্ছে, তখন 2টো বেজে গেছে, 2:15 সময় এসেছি, তখন একদিকে বড়া, একদিকে রান্নার মানে বেড়ে গুছিয়ে দেওয়ার ব্যাপারটা চলছে। আর প্রাপ্তিযোগও হয়েছে। কাল সন্ধেবেলায় বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, তো সেখানে যাদের উদ্দেশ্যে এই রান্না টান্না করেছি, তো সার্ভিস চার্জ তো লাগেই। সেই উপলক্ষে শাশুড়ির বৌমার কিছু প্রাপ্তিযোগ হয়েছে, সেইগুলো ছবিগুলো একটু তুলে ধরবো। আপনাদের না দেখালে মনটা ভালো লাগে না, কবে পড়বো জানি না, কিন্তু ছবি দেখাতে আপত্তি নেই। তো এইভাবে খাবার দাবার পরিবেশন, কেন মনটা অনেকটা খুশি ছিল না, কালকে এতগুলো গিফট পেয়ে গেলাম। ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, জুড়ে থাকবেন। আমিও জুড়ে থাকি যেরকম, সেইভাবে আপনারাও জুড়ে থাকবেন। ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, শাক, পটল ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, কাচকি মাছ, পটল চিংড়ি মাছের মাথা দিয়ে, আইসক্রিম। কেননা মিষ্টি আমটামগুলো ওইসব কিন্তু ছবি আমি তুলে ধরতে পারিনি, কেননা সেই সময় তো বললামই তো, আমি বেরোনোর তাড়া ছিল, রেডি হওয়ার ব্যাপার ছিল, আমারও ষষ্ঠীর জল নেওয়ার ছিল, ষষ্ঠীর জল দেওয়ার ছিল। সবগুলো করার পরে আমি আর এই ছবি তুলতে পারিনি, মিস হয়ে গেছে। আইসক্রিমটা কিন্তু খেতে খুব সুন্দর। এই আইসক্রিমটা স্ট্রবেরি আর একটা ফালুদা দেওয়া ছিল।
প্রাপ্তিযোগটাকে দেখিয়ে দিচ্ছি, ছবি হিসাবেই আসবে, কেননা ওইগুলো এখন পরিনি, কিছুই তৈরি হয়নি। শাড়ি, সায়া, ব্লাউজ, শাড়ি পরতে গেলে অনেক কিছু লাগে। আবার শাশুড়ি মার জন্য নাইটি কেনা হয়েছে, শাশুড়ি মা এখন শাড়ি পরতে পারে না, তো সেইগুলোকে আবার টেলারিংয়ে দিতে হবে ছোটো করার জন্য। কেমন হয়েছে সব আপনাদের মতামত জানার জন্য রইলাম।